বনের বিবি আমি সামনে দৌড়া যা খেলা হবে চিন্তা সেই হবে রে মজা কৃষ্ণা বনের বিবি আমি সামনে দৌড়া যা খেলা হবে চিন্তা সেই হবে রে মজা শাখা হারিকা হায়াতে হেলিকা শাখা হারিকা হায়াতে হেলিকা রসরাজ এখন আমি খুব ক্লান্ত বোধ করছি। চলো আমরা এখন অন্তঃপুরে চলে যাই। ভুল, সবই ভুল। আমি হলাম সত্যের পূজারী, অত্যাচারীদের এখানেই কোনো ক্ষমা পাবে না। সর্দার জহির আসুন, আসন গ্রহণ করুন। নগরে দ্বারে এত আয়োজন কেন? কার আগমন হেতু? তবে কি রাজকুমার ফিরেছে? না সর্দার, রাজকুমার এখনো ফিরে আসেনি। তবে যে এত আয়োজন, রাজা মন্ত্রী রাজকুমারী তারা কোথায়? আসন গ্রহণ করুন সর্দার মশাই, সব কিছু আপনাকে আমি খুলে বলবো। বড় বড় পরিষদ বর্গ এবং প্রধান প্রধান সৈন্য সকলেই নন্দারানীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তারপর কে বা কাহারা কোতোয়ালকে হত্যা করে। রাজ পরিবার এখন এই অন্ধকার কারাগারে বন্দী। আপাতত আমি এই রাজ ভান্ডারের দায়িত্ব নিয়েছি। শুধু আমি আপনার অপেক্ষায় ছিলাম, আপনার সাথে বুদ্ধি পরামর্শ করে যা ভালো মনে হয় তাই করব। এতে ভাববার কি আছে? আছে সর্দার, অনেক কিছুই ভাববার আছে। জয়পুরের এই বিপদের সময়ে তোমাকে যে আমার পাশে পাওয়া প্রয়োজন। তোমার জন্য আমি আমার প্রধানমন্ত্রীত্বের পদ রেখেছি সর্দার। পাপের একটা সীমা আছে রাজেন্দ্র বসাক। আমার মনে
সন্দেহ আছে। তবে কি সর্দার আমাকে সন্দেহ করছেন? আর না না না, সন্দেহ করছি না, তবে এবার রাষ্ট্র শুনে এলাম বর্তমান বাঘের গোবধ বধ নিষেধ, আর চোখ বুঝে বক সেজেছ সন্ন্যাসী, কেননা বগের মাথায় তো টিকি আছে। জয় সর্দার। আমার সেনাপতি রাজেন্দ্র প্রসাদ ছিল ভিখারি, নীলে দস্যুবিদ্যা, হয়েছিল তোমার প্রাণদণ্ড, রণের রণজ্ঞ হয়ে পেলে তুমি সেনাপতিত্ব, তাতেও তোমার তৃপ্তি হলো না। এখন আবার তুমি ভৈভূর রাজা সাজতে চাও। স্বজাতের প্রীতি ও প্রভুভক্ত দাদা দেখিয়েছো, তার যার কোনো তুলনাই হয় না। তাহলে তোমার অভিমত? তাদের রাজ্য তাদেরকে ফিরিয়ে দাও। বেঈমানি আমি করতে পারবো না, যেহেতু আমি মুসলিম, তাই না? হ্যাঁ। শোনো মুসলিম, আমি আমার সিদ্ধান্তে অটল। আমার সিদ্ধান্তের বাইরে কখনোই কেউ যেতে পারবে না। যে আমার সিদ্ধান্তের বাইরে যাবে ও তখনই প্রাণ হারাবে। সাবধান। তুমি হুঁশিয়ার সেনাপতি রাজেন্দ্র প্রসাদ, আর এগিয়ে না বলছি। যাও মহারাজের পায়ে গিয়ে ক্ষমা চেয়ে নাও। তুমি আমার মন্ত্রিত্ব গ্রহণ করো। তোমার মতো বেঈমানের মন্ত্রিত্ব করার চেয়ে ওই কসার গোলামি করা অনেক ভালো। চুপ করো এই সর্দার, সংযত হয়ে কথা বলো। গদি দেখে কোনো লাভ হবে না। অতটা হাম্মক জয়ী সর্দার নয়। এ তোমার দুর্বলতা জহির। তোমার গদির প্রতি কোনো লোভ নেই তা আমি জানি। কোনো লাভ হবে না বলবান দেখে। পদ মর্যাদা, নারী এবং ধন দৌলত, এই মুসলিম যুবক পদভ্রষ্ট হয় না। তৌহিদের বাণী মোর সাথী, বিবেক মোর সজাগ, ন্যায় আর নীতি সততা মোর আধারের আলো। শয়তান রাজেন্দ্র, তুমি আমায় কি করবে? অসহ্য, অসহ্য জয় সর্দার। চেঁচিয়ে লাভ নেই, শুধু তোমার গলাটাই হেঁটে যাবে। দেবতুল্য রাজা মন্ত্রী, প্রজা বাৎসল্য আর রাজকুমারী তারা কারাগারে। রতন কুমার নিহত, পরিবার বর্গ নির্বাসিত, আর সূচিত শ্রীকাল তুমি সিংহাসনে। তুমি অযথায় উত্তেজিত হচ্ছ সর্দার। তুমি যে আমার বন্ধু। সবরাও দ্রুত ভেবেছ ষটের প্রবচনে আমি আমার কর্তব্য ভুলে যাব? কখনো ভুলে যাব না। সর্দার, তুমি আমার কথা শোনো। সর্দার কথা শুনবে সেই দিন যেদিন তোমার ওই বাপ দেহটাকে ছিন্ন ভিন্ন করে ওই চিকাল কুকুরের মাঝে মিলিয়ে দিতে পারবো। সেই দিন জহির সর্দার তোমার কথা শুনবে। জয় সর্দার, এই কে আছিস? জয় সর্দারকে বন্দি কর। জহিরকে বন্দী করবে এমন বিরারে রাজ্যে একটাও জন্মায়নি, একটাও জন্মায়নি। এই কে আছিস? জয়ীরকে গিয়ে আটকা। করতে সাদা
চেঁচামেচি করছো কেন রাজু? চেঁচামেচি করবো না রসরাজ। জয় সর্দার যে আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে গেল, এখন কি উপায় করা যায় তাই বলো। তাই তো ভাবার বিষয়। এই চাল হলো তুই ঠিক বলেছিস রসরাজ, তাই করতে হবে। চলে আয় আমার সঙ্গে।